শরীরটা খারাপ ছিল তো 2 সপ্তাহের মতো। নমস্কার বন্ধুরা, মর্নিং, গুড মর্নিং আর বলবো না, কারণ এখন মর্নিংগুলো আর যে খুব গুড কাটছে তেমনটা নয়। তো আর ভিডিও প্রথমেই বলবো না তোমরা সবাই কেমন আছো, বা আমি মোটামুটি ভালো আছি, এই কথাগুলো আর বলবো না এখন। কারণ আমরা সকলেই জানি যে বাইরে যে পরিস্থিতি চলছে তাতে আমরা সকলেই কেউই ভালো নেই, মানসিকভাবে বলুন বা শারীরিকভাবে বা সমাজগতভাবে, সমস্তভাবেই আমরা কেউই খুব ভালো নেই। তো চারিদিক জুড়ে এখন চলছে শুধুমাত্র ওই যে আন্দোলন, আপনারা তো সকলেই জানেন, দেশ জুড়ে প্রায় তোলপাড় আরম্ভ হয়ে গেছে, তাতে কেউই খুব আমরা ভালো নেই। তা যত ভিডিও দেখছি, যত কিছু পোস্ট, যত যাই দেখছি চারিদিকে, তত যেন মন আরও বেশি ভারাক্রান্ত হয়ে উঠছে এবং মনে হচ্ছে যেন আমরা কোথাও স্বাধীন জায়গায় নেই। মেয়েদের স্বাধীনতা বলে যে হয়ে গেছে, কিন্তু আদতেও কি স্বাধীনতা হয়েছে? যেখানে একজন ডাক্তারের মতো মানুষ, তার এই অবস্থা, তো আমরা তো কোথায়? তো যাই হোক, দেশ জুড়ে একটা আন্দোলন চলছে, আশা করি আমরা এর বিচার হবে, তো দোষীরা সাজা পাবে। কদিন ধরে ভিডিওও দিচ্ছি না বন্ধুরা, তো আজকে ভাবলাম যে অনেক দিন ধরে ফাঁকা ফাঁকা লাগছে, যেন কি একটা কাজ করা হচ্ছে না, আর তাছাড়া আমার ভিডিওগুলো ফাঁকা পড়ে থাকছে, তো দেওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে একটা ভিডিও তাহলে শ্যুট করাই যাক। তো চলো, সকাল থেকেই মোটামুটি টুকটাক খাওয়া দাওয়াটা করে নিয়েছি, সেরকম কিছুই করিনি। খেতে হলে খেতে হয় তাই খাচ্ছি, করতে হয় তাই করছি, সেরকমভাবেই করছি আর কি। সার দিচ্ছে না, তার সঙ্গে মন তো একেবারেই সার দিচ্ছে না। আর যা সারাদিন ধরেই প্রায় আমরা মানে খবর, ভিডিও এই সমস্তই যেন দেখে যাচ্ছি, তো মানে মাছ এইভাবে যা হোক করে চালিয়ে নিচ্ছি। তো আমার ছেলেটার তো না হলে চলবে না, আমি ওর সব, তো ও না হলে, আমি না হলে ও খেতেও পাবে না, তো সেই কারণে ভাবলাম যে ওরটা তো করতেই হবে। তো চলো, আজকে এখন হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন বাজে, দেখো, হচ্ছে 10:40, ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:40। তো সকাল থেকে উঠে কোনো রকমের চাটা খেয়ে মুখটুক ধুয়ে সকালের কাজকর্মগুলো সেরেছি। তো বিছানাপত্র এখনও পর্যন্ত তোলা হয়নি, কাজে কোনো মন লাগছে না। তো দেখো, বিছানাপত্র যেমন তেমন অগোছালোই পড়ে আছে। তো চলো বিছানাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যাক, বেলা অনেকটাই হয়ে গেছে। তারপরে স্নান টান সেরে চলো যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো শুকাতে দিই। তো বাচ্চা থাকলে যা হয়, না করলেও নয়, নিজের জন্য কি বলুন তো, নিজের জন্য যা হোক করে একটা দুটো দিন কি কিছুদিন চালিয়ে নিয়ে যায়, কিন্তু বাচ্চা থাকলে তাকে তো আর অবহেলা করা যায় না, তাই না? কারণ ওর তো খাওয়া, স্নান করা সবই আছে, ওরটা তো করতেই হবে। তো চলুন, মোটামুটি টুকটাক যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব আজকে, কারণ অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না। তো চলো দেখতে থাকো। তো আজ শুক্রবার বন্ধুরা, আজকে রান্না হয়েছে উচ্ছে আলুর চচ্চড়ি, এদিকে বাঁধাকপি আর মাছের ঝাল। তো দেখো, একেবারেই কিছু করব না বললে তো আর পেটটা তো আর শুনবে না। তো যাই হোক, মাঝামাঝি আলু সিদ্ধ, ভাত ভাজা এসব দিয়ে কাটাচ্ছিলাম। আর এদিকে সবজি দিয়ে আমার ছেলের জন্য মাছের ঝোল করেছি একদম পাতলা করে। তো দেখো, কি বলবো, শরীর মন সাথ না দিলেও পেটটা তো আর কথা শুনবে না, তাই না? আর আমি এদিকে সকালের দিকে একটুখানি সিদ্ধ ভাত নিয়ে বসেছিলাম, কারণ ওটাই সেই মুহূর্তে হয়ে উঠেছিল। মাছ ভাজার ভাত, আর আমার ছেলেকে দিয়েছিলাম খাবার খাওয়ানোর কিছুক্ষণ পর একটা লেবু কেটে দিয়েছিলাম, মুসম্বি। ওই হাত দিয়ে নয়, হ্যাঁ। এই যে দেখো বন্ধুরা, আমার ফুটো মস্তান, ও এখন আয়না পরিষ্কার করবে। এই দিকটা দাও, এই দিকটা, এই দিকটা দাও ভালো করে। ওর ইচ্ছা হয়েছে, মা করবে না, ও করবে। ওই যে দেখুন, আমার কলিনটা সব শেষ করে দিল। আর নয় বাবা, আর নয়, অত দেয় না। এই দিকটা মোছো, আগে মোছো, আমাকে এটা দাও, এদিকটা মোছো। ব্যাস ব্যাস, মোচ আগে। এবার মোছো। চলুন বন্ধুরা, তাহলে আজকে আপনাদের সাথে বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না, টুকটাক ঘরোয়া যা কিছু করেছিলাম তারই মধ্যে কিছু সামান্য শেয়ার করলাম। তো চলুন, ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আরও একটি ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে।